আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১২৮ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে সুপার ফাস্ট লোডিং। সো এইটা আপনার ই-কমার্স ওয়েবসাইটের সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট একটা ফিচার। আপনার ই-কমার্স ওয়েবসাইট ১ সেকেন্ডের কম সময়ের মধ্যে লোড হইতে হবে, মেক্সিমাম ১ সেকেন্ড। এর বেশি যদি টাইম নেয় তাহলে হচ্ছে আপনার কাস্টমার অনেক বোরিং হবে। আপনার সাইট ভিজিট না করে কিন্তু চলে যাবে। বা আপনার যদি শপিং করেও তাদের ইউজার এক্সপেরিয়েন্স টা অতটা ভালো হবে না। ওকে? সো এইজন্য আপনার ই-কমার্স ওয়েবসাইট যত ফাস্ট রাখতে পারবেন ততই আপনার জন্য এটা ভালো অ্যান্ড হচ্ছে আপনার সেল বাড়ার সম্ভাবনা বেশি অ্যান্ড ইউজাররা আপনার স্যাটিসফাইড থাকবে। ওকে, সো দেখেন আমি আপনাকে দেখাই ধরেন এই হোম পেজে আপনি ক্লিক করেন। দেখেন সাইট কিন্তু লোড হয়ে গেল। দেখেন কতক্ষণ লাগলো? সেকেন্ডও লাগলো না, সাইট লোড হলো। ধরেন আপনি একটা প্রোডাক্টে ক্লিক করেন। দেখেন সাইট পেজ প্রোডাক্ট কিন্তু ওপেন হয়ে গেল। কোন লোডিং টাইম নাই। ওকে। সো জাস্ট ক্লিকের সাথে সেকেন্ডেরও কম সময়ে মিলি সেকেন্ডে আপনার সাইট লোড হবে। ধরেন যেকোনো কিছুই আপনি ওপেন করেন না কেন সকল ক্যাটেগরি। জাস্ট ক্লিক করলেন একদম জাস্ট হচ্ছে মানে কি বলে? মানে ক্লিক করার সাথে ওকে। আ এটা হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন টেকনোলজি ইউস করা হয়েছে। এটা সার্ভারের উপরে ডিপেন্ড করে। শুধুমাত্র সার্ভার ভালো হইলে যে সাইট ফাস্ট হবে এরকমও না বিষয়টা। আবার ধরেন আপনার সাইট অনেক ভালো হইলো, সার্ভার ভালো না, সাইট ফাস্ট হবে এরকম না। ২ টারই কম্বিনেশন লাগে। তাছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে খেয়াল রাখতে হয় এই ওয়েবসাইট ফাস্ট করার জন্য। ঠিক আছে? সেকেন্ডের মধ্যে লোড করার জন্য। সো এটার জন্য আমরা অনেক এক্সপেরিমেন্ট চালাইছি। ডে বাই ডে এটাকে এতটুকু ডেভেলপ করা হয়েছে। যেটা হচ্ছে এখন ক্লিক করলে এটা মানে হচ্ছে এটা লোড হবে আপনার সাইট। ঠিক আছে? সো আর এটা আমাদের অনেক হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট বা অনেক অ্যামেজিং একটা ফিচার। ঠিক আছে? যেটা হচ্ছে আপনার সাইটে থাকবে আর আপনার কাস্টমাররা জাস্ট বলবে, "ওয়াও! কি সাইটে আসলাম।" জাস্ট ক্লিক করবে আর ওপেন হবে। সো আপনি প্র্যাকটিক্যাল ভিজিট করে দেখবেন আমাদের ক্লায়েন্ট গুলোর সাইট গুলো তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। সো এটা তো ডেমো সাইট। চলুন আমি আপনাকে একটা রিয়াল সাইটও দেখাই। ঠিক আছে? সো ধরেন দেখি সব সব পাবে আমাদের ক্লায়েন্টের একটা সাইট। সো এটা সার্চ দিয়ে দেখি। চলেন এটার মধ্যে ভিজিট করি। দেখেন Google থেকে এটাকে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু জাস্ট ওপেন হয়ে গেল। ওকে? দেখেন এই সাইটটা লোড হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। বাট এই সাইটটা হচ্ছে অনেক প্রোডাক্ট। একটা সাইটে যত প্রোডাক্ট টা আছে ধরেন ১০ টা সাইটে এইটার হোম পেজে তার থেকেও বেশি প্রোডাক্ট আছে। বাট তারপরেও দেখেন সেকেন্ডের মধ্যে কিন্তু লোড হয়ে গেছে। দেখেন এই সাইটে দেখেন আপনি কতগুলা এলিমেন্ট। ৫ টা স্লাইডার আছে বড়। এটার মধ্যে যতটুকু এটা লোড হইছে। আপনার এটা আছে কতগুলা ব্যানার দেখেন ক্যাটেগরি বেস প্রোডাক্ট সেকশন একেকটা ক্যাটেগরিতে কতগুলা করে প্রোডাক্ট, ব্যানার। দেখেন আপনি এটা অনেক বড় একটা মানে পেজ, ঠিক আছে? এই পেজও কিন্তু সেকেন্ডের মধ্যে লোড হইছে দেখেন। আর এটা কিন্তু রিয়াল সাইট, রিয়াল প্রোডাক্ট দেখেন কত প্রোডাক্ট। দেখেন কতগুলা ক্যাটেগরি চইলা গেল। দেখেন কতগুলা সেকশন। আই থিংক এগুলো আপনি এখন বুঝেন সেকশন কি। পার্ট বাই পার্ট। তারপরে দেখেন জাস্ট ফর ইউ সেকশন মেবি এটা হ্যাঁ, শুধু তোমার জন্য। এইখানে এই সাইটের যত প্রোডাক্ট আছে, যত হাজার প্রোডাক্ট আছে সব কিন্তু চলে আসবে। দেখেন যে লোড হইতে থাকবে অটোমেটিক। দেখেন আ স্ক্রল করতেছেন অটোমেটিক লোড হইতেছে। একসাথে যে সব লোড হইছে এরকম না। কাস্টমার যখন ভিজিট করবে তখন আস্তে লোড হবে জিনিসগুলা। সো এতে করে আপনার স্পিড অনেক ভালো থাকে। দেখেন আবার লোড হয়ে গেল। সো আপনি এটার শেষ পর্যন্ত যাইতেই পারবেন না। এই সাইটের অনেক প্রোডাক্ট যত প্রোডাক্ট আছে যেই এটাও একটা ফিচার যে আপনার সাইটে সব প্রোডাক্ট আপনি চাইলে হোম পেজে শো করাইতে পারেন। এটা কিন্তু সে ওইটাই করাইছে, রাইট? সো দেখেন এটা অটোমেটিক প্রোডাক্ট গুলা লোড হয়ে যাইতেছে তার সাইটের যত প্রোডাক্ট আছে দেখেন। অলরেডি আমরা কয়েকশো প্রোডাক্ট দেখে ফেলছি। দেখেন আবার আসবে প্রোডাক্ট। ও আচ্ছা এই সাইটে আর প্রোডাক্ট নাই। সো যত প্রোডাক্ট থাকতো সব কিন্তু চলে আসে। তারপরে দেখেন ফুটার আসলো। ওকে এখন চলেন আমরা দেখি যে কোন হচ্ছে প্রোডাক্ট ওপেন করে দেখি। যেকোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ওপেন করলাম দেখেন ক্লিকের সাথে পেজ ওপেন হয়ে গেছে। ওকে? দেন হচ্ছে নিচে একটু পরে দেখবেন রিলেটেড প্রোডাক্ট গুলোও চলে আসবে। ওকে? সো পার্ট বাই পার্ট আপনার সাইট লোড হবে। দেন হচ্ছে আপনার সাইট ফাস্ট স্লো হবে না। অনেক ফাস্ট থাকবে। এই গেল একটা বিষয়। তাছাড়া হচ্ছে অনেক সময় দেখবেন এই ফাস্ট করতে যেয়ে অনেক সময় সাইটের এসইও টেকনোলজি খারাপ হয়ে যায়। ঠিক আছে? যেটা হচ্ছে এসইও কাজ করে না। বাট এই সাইট আপনার একই সাথে সাইট ফাস্ট ও থাকবে আর হচ্ছে এসইও 100% থাকবে। ঠিক আছে? সো এসইও এর কোনো ইফেক্টই পড়বে না। এসইও যেভাবে কাজ করে ওই সব কিছু রুলস অনুযায়ী এসইও ফ্রেন্ডলি কোডিং এ করা আছে এটার মধ্যে। নো প্রবলেম। আপনার সাইট এইভাবেই আপনি পাবেন। দেন হচ্ছে আপনার একই সাথে এসইও ফ্রেন্ডলি হবে, দেন হচ্ছে আপনার ফাস্ট হবে। সো ২ টার কম্বিনেশন থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ফাস্ট করতে যেয়ে এসইও এর কোয়ালিটি খারাপ হয়ে যায়। এসইও ফ্রেন্ডলি হয় না। দেন হচ্ছে আবার এসইও ফ্রেন্ডলি করতে গেলে স্লো হয়ে যায়। বাট এটার মধ্যে ২ টাই পাবেন আপনি। আ ওকে তো আই থিংক ক্লিয়ার আপনার সাইট প্রচুর ফাস্ট কাজ করবে। ক্লিক করার সাথে আপনার কাস্টমার সাইট কাজ করতে পারবেন। আপনি কন্ট্রোল প্যানে অ্যাডমিন প্যানেলে বলেন। জাস্ট মনে হবে যে আপনি লোকাল পিসি আছে না? লোকাল পিসি আপনার লোকাল কম্পিউটারে কাজ করতেছেন। জাস্ট ফোল্ডার ওপেনের মতো। ক্লিক করবেন ওপেন হইতেছে। এটা সেম। ওয়েবসাইট ইউস করতেছেন এরকম মনে হবে না আপনার। সো আই থিংক ক্লিয়ার তারপর আপনি আ ডেমো সাইট গুলো আছে বা আমাদের ক্লায়েন্টের সাইট গুলো ভিজিট করবেন তাহলে একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। সো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো প্রয়োজনীয় অ্যান্ড নিউ ফিচার এর সাথে পরিচয় করায় দিব। সে পর্যন্ত সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজর রাব্বির। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচার এর সাথে। আসসালামু আলাইকুম।